যে দলের প্রধান নেতা আইডি হ্যাক হয়েছে বলে মিথ্যা প্রতারণা করতে পারে তারা দেশের কল্যাণ করতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খুলনায় নির্বাচনী জনসভায় জামায়াতকে ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন। এ সময় তাদের থেকে জনগণকে সচেতন থাকতে বলেন তিনি। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি চেয়ারম্যান। আরও জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল। লাভ করে দিয়েছিল। পরবর্তীতে ধানের শীষের ঢেউয়ে উত্তাল তরঙ্গের দোলা লাগলো রূপসাপাড়ের জনপদ খুলনায়। শিল্পনগরী খ্যাত এই নগরে নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। 12 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষকে যেই অধিকার থেকে গত এক যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল সেই অধিকার প্রয়োগ করবে। 2 দশকেরও বেশি সময় পর খুলনায় আগমনকে কেন্দ্র করে প্রভাতী স্কুল মাঠে প্রভাত ভেদ করেই আগমন ঘটে নেতাকর্মীদের। প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রভাতী স্কুল মাঠ ছাপিয়ে আশপাশের সড়ক পরিণত হয় জনসমুদ্রে। স্লোগানে মুখর ছিল চারপাশ। আশপাশের জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে নগরীর প্রভাতী স্কুল মাঠ মানুষের উপস্থিতি ছাপিয়ে যায় চতুর্পাশ। জনতার স্রোতের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই অঞ্চলের মানুষের সংকট ও সমাধানে অতীতের মতো কাজ করবে বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। তারেক রহমান বলেন, কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় অভিযোগ করে তারেক রহমান প্রশ্ন রাখেন, ক্ষমতায় যাওয়ার আগেই এমন কথা বললে ক্ষমতার পর তাদের চেহারা কেমন হবে? একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। বিএনপি চেয়ারম্যান বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী। তাদের মিথ্যেবাদী অভিহিত করে বলেন, নারী পুরুষ কেউই নিরাপদ নয় তাদের কাছে। এরা শুধু নিজের স্বার্থের কথা বোঝে। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। যেখানে প্রয়োজন সেখানে তারা তাদের মতন করে ধর্মকে ব্যবহার করে। হাজারো লক্ষ কোটি মানুষের সামনে যারা মিথ্যা কথা বলে, যারা বিশেষজ্ঞদের মুখের উপরে মিথ্যা কথা বলে, এরা আর যাই হোক, এরা দেশ দলেরই হতে পারে না। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার পাশাপাশি ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র ও ছলচাতুরি যাতে কেউ করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। রূপসাতীরের জনপদ খুলনার খালিশপুরে সমাবেশ করে ধানের শীষের পক্ষে ভোট চাইলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বন্ধ হয়ে যাওয়া কলকারখানা চালু করবেন সবার আগে। একই সাথে নারী শ্রমিকদের জন্য নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করবেন তিনি। মাইদুর রহমান রুবেল, RTV, খালিশপুর, খুলনা।